আজ কৌশিকী অমাবস্যা। তো আজকে আমরা ভাবলাম একটু আদ্যাপীঠ আর দক্ষিণেশ্বরে ঘুরে আসা যাক। সকালবেলা রেডি হয়ে আমাদের বাড়ি দমদম থেকে মেট্রো স্টেশন দিয়ে টিকিট কাটলাম। এখন নতুন স্ক্যানার টিকিট হয়েছে, তাও 1 মাস হয়ে গেছে। আমার মা আর বাবি উঠে আসছে এখন মেট্রো স্টেশনে। তো ফাঁকাই পুরো। এখন আমরা সকাল সকাল বেরিয়েছি, মা হাঁপিয়ে গেছে। এখন আমাদের মেট্রো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এটা কবি সুভাষের দিকে যাওয়ার মেট্রো, আর এটা আমাদের দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার মেট্রো চলে এসেছে। তো ঠাকুরের নাম নিয়ে আমরা উঠে গেলাম মেট্রোতে। এখন মেট্রোতে বসে আছি, একটু পরে মেট্রোর গেট লক হবে আর ছেড়ে দিয়েছে আমাদের মেট্রো নোয়াপাড়া, বরানগর, তারপরে হচ্ছে দক্ষিণেশ্বর। তো যেতে যেতে দেখাচ্ছি একটু সিন, যেটা এখন নোয়াপাড়া সিন দেখাচ্ছি। নোয়াপাড়া থেকেও মেট্রো আমাদের ছেড়ে দিয়েছে। এর পরের গন্তব্য হচ্ছে বরানগর, তারপরেই আমরা পৌঁছে যাব দক্ষিণেশ্বরে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যারা যাবে দেখতেই পারবে। এটা হচ্ছে ভ্যাট, এখানে সমস্ত নোংরা ফেলা হয়। নোয়াপাড়া পার হলে এটা দেখা যায়। আমরা ইয়ার্কি মেরে সবাই মিলে বলি এটা কাঞ্চনজঙ্ঘা। নোয়াপাড়া থেকে বরানগরের মাঝখানে এটা পড়ে। তো এটা হচ্ছে রেল লাইন, যেটা হচ্ছে আমাদের লোকাল ট্রেন, সেটা পাশ থেকেই যাচ্ছে দক্ষিণেশ্বর বরানগর হয়ে। ওই ট্রেনটা যায় ডানকুনির দিকে। তো আমরা প্রায় দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি। আজকে আমি শুধু যাওয়া অবধি ব্লগটা শেয়ার করব। আর আমাদের এসি মেট্রো হয়ে খুবই সুবিধা। ডানকুনির লাইনে ট্রেন খুবই কম আসতো, 1 ঘন্টা অন্তর, কিন্তু মেট্রো হওয়ার পর আমরা ঘন ঘন মেট্রো পাই। তো এটা ডানলপ এরিয়া পার হচ্ছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই দক্ষিণেশ্বর পৌঁছে যাব। তো ওখান থেকে আমরা আজকে প্রথম দর্শন করব আদ্যাপীঠে। আদ্যাপীঠ থেকে তারপর আমরা দক্ষিণেশ্বর যাব। তো আদ্যাপীঠে যাওয়ার ভোগ খাওয়ার এবং সমস্ত ডিটেলস আমি পরের ভিডিওতে শেয়ার করব। এখন আপাতত তোমাদের সাথে আমাদের মেট্রোর জার্নির যে সিনারিওটা ওটা শেয়ার করছি। তো প্রসঙ্গত বলে রাখি, দমদম থেকে আমাদের দক্ষিণেশ্বরের ভাড়া হচ্ছে 10 টাকা পার পার্সন। লোকাল ট্রেনে গেলে সেটা 5 টাকা হয়, কিন্তু মেট্রো করে গেলে 10 টাকা। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখান থেকে রিক্সা নিয়ে আমরা যাব আদ্যাপীঠ। থ্যাংক ইউ।